আজ তোমাদের সাথে শেয়ার করব পার্সে মাছের একটা ইউনিক রেসিপি। ওই একই রকম সর্ষে পোস্ত দই মাছ বাদ দিয়ে একবার এভাবে বানিয়ে কিন্তু তোমরা দেখতে পারো, খুব ভালো লাগবে কথা দিচ্ছি। আর মুখের স্বাদ বদল তো চাই নাকি? তো চলো তোমাদের দেখিয়ে দিই রেসিপি। এর জন্য প্রথমে 5টার মতো পার্সে মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর এদিকে ততক্ষণে মশলা রেডি করে নিতে হবে। প্রথমে মিক্সিতে ধনে পাতা, অল্প পুদিনা পাতা, 3 থেকে 4টের মতো আদা কুচি আর 5 থেকে 6 কোয়া রসুন ও প্রয়োজন মতো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। আর বাটিতে 7 থেকে 8টার মতো কাজু বাদাম আর 2 চামচ মগজদানা কিছুক্ষণ ভিজিয়ে এটাকেও পেস্ট বানিয়ে নিতে হবে। একটুক্ষণ ভিজিয়ে রাখলাম, এতে সহজেই মিক্সিতে ভালোভাবে পেস্ট হয়ে যায়। এবার কড়াতে ভালোভাবে তেল গরম করে একে একে সব মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু একদমই কড়া ভাজার কোনো দরকার নেই। হালকা করে সব মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর ওই কড়াতে আরও একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে আর যখন দেখবে পেঁয়াজটা থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে, তখন ওই ধনেপাতা আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে কাজু ও মগজদানা বাটাটা দিয়ে দেব। কাজু দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা যেহেতু গাঢ় হতে থাকে তাই তলাতে লেগে যেতে পারে, এর জন্য ফ্লেমটা এই সময় লোতে রেখে দিতে হবে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে এবার পরিমাণ মতো নুন ও গোলমরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে গরম জল দিয়ে দেব। এখানে গরম জলই ব্যবহার করবে, একদমই ঠান্ডা জল ব্যবহার করবে না। এখানে জলের পরিমাণটা তোমরা যেমন গ্রেভি চাইবে সেরকমই রাখবে। আর জলটা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে দিলে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে আরও ফুটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে। যখন দেখবে গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে তখন অল্প গরম মশলা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই ভিন্ন স্বাদের পার্সে মাছের রেসিপিটা। দেখলে তো এটা কতটা সহজ বানানো আর কতটা কম সময়ে রেডি হয়ে যায়। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি আর এনজয় করো। ব্যাস, তাহলে আর দেরি কেন, এখনই একবার এভাবে মাছটা কিন্তু বানিয়ে দেখো। আর বানিয়ে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। বা